আসসালামু আলাইকুম সবাইকে। বাইকের টায়ার সাধারণত দুই ধরনের হয়, বায়াস টায়ার এবং রেডিয়াল টায়ার। খাঁটি বাংলা ভাষায় যদি বলি তাহলে সুতা টায়ার এবং গুনা টায়ার। টায়ারের সাইজ বা আকারটাকে ধরে রাখার জন্য এর ভেতরে যে মেটেরিয়ালটা বা যে ফাইবারটা ব্যবহার করা হয় এর উপরই নির্ভর করে বাইকের টায়ারটি রেডিয়াল কিনা বা বায়াস কিনা। বায়াস টায়ারের ভেতরে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয় এটা হচ্ছে পলিস্টার নাইলনের ফাইবারের সুতাগুলো, এবং যে রেডিয়াল টায়ারটা ওইটার ভিতরে যে মেটেরিয়ালটা ব্যবহার করা হয় এটা হচ্ছে মূলত মেটালের বেল্ট দেওয়া থাকে। রেডিয়াল টায়ারগুলো বায়াস টায়ার থেকে একটু বেশি সফট কম্পাউন্ডের হওয়ার কারণে এর ব্রেকিং ব্যালেন্স, স্টেবিলিটি এবং গ্রিপিং অনেক ভালো পাওয়া যায়। নাইলন টায়ারের ব্যাপারে যদি আরেকটু বলি তাহলে এর ভেতরের যেই মেটেরিয়ালটা সেটা সুতার থাকে। এবং যদি রেডিয়াল টায়ারের কথা বলি, রেডিয়াল টায়ারগুলোর মধ্যে আবার অনেক ধরনের প্রকারভেদ আছে, যেমন প্রাইস ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ এর ভেতরে যেই মেটেলটা দেওয়া থাকে বা মেটেলের যেই লাইনগুলো দেওয়া থাকে এগুলো আবার এক এক রকম শেপের থাকে। রেডিয়াল টায়ারগুলো মূলত বানানোই হয় হাই পারফরমেন্সের জন্য। এখন যদি লাইফ টাইমের কথা চিন্তা করেন তাহলে রেডিয়াল টায়ার থেকে বায়াস টায়ারগুলো লাইফ টাইম অনেক বেশি হয়ে থাকে, বা বায়াস টায়ারগুলো একটু দেরিতে ক্ষয় হয় এবং রেডিয়াল টায়ারগুলো একটু দ্রুত ক্ষয় হয়। এজন্য দেখা যায় কি রেডিয়াল টায়ারগুলো বায়াস টায়ার থেকে একটু দ্রুত চেঞ্জ করতে হয়। এখন এই ক্ষেত্রে এটা শোনার পর অনেকেই বলতে পারেন তাহলে তো যেহেতু লং লাস্টিং হবে বায়াস টায়ারগুলো অনেক ভালো, কিন্তু না। যদি আপনি ব্রেকিংয়ের কথা চিন্তা করেন, স্টেবিলিটির কথা চিন্তা করেন বা পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে কোনো দিক থেকে একটা বায়াস টায়ার একটা রেডিয়াল টায়ারকে কম্পিট করতে পারবে না। বাইক কোম্পানিগুলো একটু ক্রস কাটিংয়ের জন্য পেছনের যে টায়ারটা এটা রেডিয়ালের দেয় এবং সামনের যে টায়ারটা এটা নাইলনের দেয়। তো আপনারা যদি বাইকের টায়ার পরিবর্তন করেন তাহলে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই রেডিয়াল টায়ারের দিকে যাওয়ার জন্য, যদি একটু তুলনামূলক দাম বেশিও পড়ে সেই ক্ষেত্রে আপনি আপনার বাইকটি থেকে অপটিমাম পারফরমেন্স পাবেন বা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আপনার বাইকের টায়ারটি থেকে। এই তো গেল রেডিয়াল এবং বায়াস টায়ারের কিছু আত্মকথা। এবার বলি যে বাজারে কিছু কিছু টায়ার লক্ষ্য করবেন যে 50-50 বা 80-20 বা 40-60 যে অফরোড অনরোড টায়ারগুলো পাওয়া যায়। তো এগুলো আমার দৃষ্টিতে যে পুরোটাই একটু মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। কারণ একটা জিনিস চিন্তা করেন যে আপনার যে বাইকটা আছে এটা কিন্তু সম্পূর্ণ অনরোড বেস একটা বাইক। কারণ আমাদের দেশে এডিবি বাইকের প্রচলন এত নাই, বা অফরোড বাইকের প্রচলন কিন্তু এত নাই। সম্পূর্ণ অনরোড বাইকগুলোই আমরা ব্যবহার করি। তো দিন শেষে একটা জিনিস চিন্তা করেন যে অনরোড থেকে অফরোডে আমরা কত পার্সেন্ট চালাই, বা ওই রকম অফরোড কিন্তু আমাদের খুব একটা মানে বাইক রাইড করা পড়ে না। তাই আমি বলবো যে আপনার বাইকের স্টক যেই টায়ারটা দিয়ে দেয় ওই ব্র্যান্ডের না হলেও অন্য একটা ব্র্যান্ডের হলেও আপনি ওই ধরনের টায়ারগুলোই ব্যবহার করেন। এই ধরনের মার্কেটিং গিমিকের মধ্যে আপনার না পড়াটাই ভালো হবে। কারণ শুধু শুধু অতিরিক্ত টাকা দিয়ে বাইকের টায়ার ক্রয় করে খুব একটা বেনিফিট আপনি পাবেন বলে আমার মনে হয় না। আরও একটা বিষয় মাথায় রাখবেন যে অনেকেই কি করে যে বাইকের পেছনের যেই চাকাটা বা সামনের চাকাটা একটু ক্ষয় হয়ে গেলে বা 20 থেকে 30 হাজার কিলোমিটার চালানোর পরে দেখা যায় কি গ্রুপ কাটে বা টায়ারটাকে কেটে তার গ্রিপটা বাড়ায়। তো এই কাজটা কিন্তু সাংঘাতিক একটা কাজ। এই ধরনের কাজগুলো করার থেকে বিরত থাকেন, কারণ যদি এটা নিয়ে একটা দুর্ঘটনার শিকার আপনি হন সেক্ষেত্রে আপনার জীবনের উপর দিয়ে যাবে। একটা টায়ার চেঞ্জ করে নেন বা দুইটা টায়ার চেঞ্জ করে নেন, কারণ বাইক রাইড করলে ভাই এতটুকু খরচ আমাদের উঠাতেই হবে। তো এটাই থাকবে মূলত আমার পরামর্শ। তো এই ধরনের গ্রুপ টুপ কাটায়েন না, কারণ একটা জিনিস চিন্তা করেন যে টায়ারের থিকনেসটা যদি এটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আপনার যে গ্রিপিংটা এবং এতটুকু হচ্ছে গিয়ে আপনার যে টায়ারের থিকনেসটা। তো এটা কিন্তু ক্ষয় হতে হতে মূলত এই থিকনেস পর্যন্ত চলে আসে। এখন যদি আপনি এটার মধ্যে গ্রুপ কাটেন তাহলে কিন্তু এর থিকনেসটা অনেক কমে যাবে, এবং আপনি যখন আপনার বাইকটি নিয়ে একটু হাই স্পিডে রাইড করবেন সেক্ষেত্রে টায়ারের তাপমাত্রা কিন্তু একটু বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলে এমন ঘটনাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যে বাইকের টায়ার ব্লাস্ট হয়ে যায় বা টায়ারগুলো ব্লাস্ট হয়ে যায়। তো এই ধরনের দুর্ঘটনায় যদি না পড়তে চান তাহলে অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকেন। নিতান্তই যদি ঠেকায় না পড়েন এবং নতুন দুইটা বা একটা টায়ার লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এই তো ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।